বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ঢাকার ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ রামাদান। বলেন, আপনাদের মহত্ব ও মানবতা আমরা ভুলব না। গাজা ইসরায়েলের নারকীয় হামলার প্রতিবাদ জানিয়ে গ্লোবাল স্ট্রাইকে বাংলাদেশের অভূতপূর্ব অংশগ্রহণ আপ্লুত করে ইউসুফ রামাদানকে। 7 এপ্রিল রাতে ঢাকার ফিলিস্তিন দূতাবাসে রাষ্ট্রদূত রামাদানের বক্তব্য প্রকাশ করে। দীর্ঘ বার্তায় তিনি বলেন, বাংলাদেশের জনগণের মহত্ব দেখে আমি মোটেই অবাক হইনি। আমি খুব কাছ থেকে লক্ষ্য করেছি কিভাবে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন বড় শহরে ফিলিস্তিনের প্রতি সংহতি এবং গাজার সাহসী প্রতিরোধের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিশাল আন্দোলন গড়ে উঠেছে। নারী ও শিশুদের ওপর দমন পীড়ন চালানো ইসরায়েলের বিরুদ্ধে বাংলাদেশের মানুষ সোচ্চার হয়েছে উল্লেখ করে তিনি বলেন, আমি অবাক হইনি, কারণ বাংলাদেশের জনগণ স্বাধীনতা ও মর্যাদার প্রতীক মানে জানে এবং তা গভীরভাবে লালন করে। রাষ্ট্রদূত রামাদানের মতে এই প্রতিবাদ কর্মসূচির মাধ্যমে বাংলাদেশের মানুষ ফিলিস্তিন ও বিশ্বের কাছে কিছু স্পষ্ট বার্তা পাঠিয়েছে। তিনি বলেন, গাজায় মানুষ একা নয়, বাংলাদেশের জনগণ তাদের পাশে আছে, তাদের কষ্ট ও আশাকে নিজের মনে করছে এবং যে কোনো মূল্যে তাদের সমর্থন অব্যাহত রাখবে যতদিন না তারা নিজের জমি ও স্বাধীনতা ফিরে পায়। গ্লোবাল স্ট্রাইকে বাংলাদেশের অংশগ্রহণ বিশ্ববাসীর প্রতিও কড়া বার্তা বলে মনে করেন রামাদান। তার ভাষ্যে, বাংলাদেশের বার্তা, অন্যায়, ভণ্ডামি বা দ্বিমুখী নীতির কোনো স্থান নেই। ঢাকা কখনো অন্যায় মেনে নেয় না আর অন্যায়কারীদের ক্ষমাও করে না। বাংলাদেশিদের সমর্থন গাজা সহ গোটা ফিলিস্তিনের মানুষের হৃদয়ে গভীর প্রভাব ফেলবে বলে মনে করেন রাষ্ট্রদূত। এমন মানবিক ও মহৎ সংহতি ফিলিস্তিনের বহু প্রজন্ম মনে রাখবে বলেও কৃতজ্ঞতা জানান তিনি। ফিলিস্তিনের প্রতি সমর্থন অব্যাহত রাখার আহ্বান জানিয়ে ইউসুফ রামাদান বলেন, আপনারা ফিলিস্তিনের ইতিহাসে প্রশস্ততম দ্বার দিয়ে প্রবেশ করেছেন, এটি ত্যাগ করবেন না। ফিলিস্তিনি হিসেবে আমাদের জন্য এটি একটি সম্মানের বিষয়। যতদিন পর্যন্ত ফিলিস্তিনের জনগণের সঙ্গে বাংলাদেশিদের মতো মহৎ মানুষ থাকবে, ততদিন পর্যন্ত তারা ন্যায় সংগ্রাম এবং অন্যায়ের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে। তারা স্বাধীনতা, মর্যাদা এবং শান্তিপূর্ণভাবে তাদের মাতৃভূমিতে বসবাসের অধিকার অর্জন না করা পর্যন্ত এই লড়াই অব্যাহত রাখবে।